আজকে যার কথা বলবো তার নাম কেয়া পায়েল। 11 মার্চ 1999 ঢাকায় জন্মগ্রহণ করেন কেয়া পায়েল। কেয়া পায়েলের অভিনয় খুবই সাবলীল এবং খুবই সুন্দর। জানা যায় যে কেয়া পায়েল যেদিন শুটিং থাকে সেদিন শুটিংয়ে খুবই মনোযোগী হয়ে শুটিং শেষ করেন। কখনো তাকে শুটিং নিয়ে কোনো পরিচালককে কষ্ট পেতে হয় না। কেয়া পায়েলের অভিনয় খুবই দর্শক নন্দিত, খুবই সুন্দর অভিনয় কেয়া পায়েলের। কেয়া পায়েল ইন্দুবালা নামে একটি সিনেমায় অভিনয় করেছে 2018 সালে। কেয়া পায়েল আস্তে আস্তে যখন নাট্যজগতে ঢুকলেন তখন ছিল করোনার মধ্যে টুকটাক কাজ করেছেন। আস্তে আস্তে নাটক করতে করতে প্রায় সব নায়কের সাথেই সে নাটক করেছে। মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ, আফরান নিশো, অপূর্ব, আকম হাসান, সবার সাথেই সে নাটক করেছে। কেয়া পায়েল সম্পর্কে খুব একটা স্ক্যান্ডেল শোনা যায় না। আমরাও চাই যে কেয়া পায়েল আপনি অত্যন্ত ভালো একজন গুণী শিল্পী, আপনার অভিনয় খুব সাবলীল, অভিনয়টি খুব সুন্দর, আপনার অভিনয় আমরা মুগ্ধ হয়ে দেখি। আমরাও চাই যে আপনার স্ক্যান্ডেল যেন অন্যান্য অভিনেত্রীর মতো বাইরে না আসে। যদিও আপনার ভিতরে কিছু থাকে সেটা ভিতরেই থাক। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষের ভুল হবেই। শয়তান মানুষের পিছনে লেগে আছে ভুল করানোর জন্যে। আমরা যে ভুল পথে শয়তানের কথায় পা দিই তাহলে ভুল হবে। আর যদি শয়তানের কথা আমরা না শুনে আমরা নিজেদেরকে কন্ট্রোল করে আমরা থাকি তাহলে ভুল হবে না। তবে মানুষ মাত্রই ভুল হয়। আমরা যতই কথা বলি যে শয়তানের ধোঁকায় আমি এই কাজটি করেছি, আসলে এই কথাটি বাহ্যিক দৃষ্টিতে আমরা আসলে মানি না। তুমি একটা অন্যায় করেছো বলেই আমরা মনে করি যে ও তো এই ধরনের কাজ করে। আমরা সঙ্গে সঙ্গে কিন্তু মন্তব্য করে ফেলি। এটা আমাদের নেচার। আমার না শুধু নয়, মানুষেরই নেচার হচ্ছে এমন। আমি শুনেছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার খুবই বিতর্কিত, তার নাম আফ্রিদি। আফ্রিদির সাথে বহু টিকটকে দেখেছি যে দিঘি বলে যে নায়িকা কাজ করে তার সাথে সারাদিন টিকটক একসাথে করছে বিভিন্ন ভঙ্গিতে। আবার এত গুজব ছিল যে আফ্রিদির সাথে কেয়া পায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রেমজ সম্পর্ক ছিল। আফ্রিদির এক ভাই ইউটিউবে এই কথাটি বলেছে। আমরা ইউটিউব থেকেই শুনেছি যে আফ্রিদির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। থাকতেই পারে, মানুষ মাত্রই মানুষের সাথে সম্পর্ক থাকে। তবে রিসেন্টলি একটা নাটকে কি বাইরে, হয়তো নাটকের সেটে, আমি দেখলাম যে তৌসিফ মাহবুব আর কেয়া পায়েল দুইজনকে কিস করছে। সেটাও হচ্ছে লিপ কিস। আমাদের নাটকে আগে এগুলো ছিল না। তাই এটা নাটক, আমি অনেক নাটক সার্চ দিলাম তৌসিফ মাহবুবের সাথে, কিন্তু কোনো নাটকে এই দৃশ্য আমি পেলাম না। তাই মনে করলাম ওদের হঠাৎ কি মনে হলো যে নিজেরা এই কাজটি করে আবার ইউটিউবে ছেড়ে দিল। এটা ঠিক হলো না মনে হয় কেয়া পায়েলের। তো নাট্য এমন একটা জিনিস যে ফ্যামিলি নিয়ে বাসায় সবাই নাটক দেখে। নাটকে এই কিস দেওয়া এগুলি মোটেই এক সময় ছিল না, আস্তে আস্তে এসছে। কপালে আদর করে নায়ক নায়িকাকে একটি কিস দেয়। এখন দেখছি যে আস্তে আস্তে ঠোঁটেও দুজনকে কিস দিচ্ছে। আমার মনে হয় যে আমাদের পরের প্রজন্ম দেখবে যে ঠোঁটের মধ্যে ঠোঁট নিয়ে কিস দিচ্ছে এবং ধরে আছে খুব সুন্দর করে। এটা হয়তো পরের প্রজন্মে আসবে। তো এটাই নিয়ম যে প্রজন্ম পাল্টাচ্ছে, দ্রুত সব কিছু এগোচ্ছে এবং সমস্ত কিছুর সিস্টেমও পাল্টিয়ে যাচ্ছে। যেরকম আমরা আগে যখন রাজ্জাক কবরীর সিনেমা দেখেছি, আমরা শাবানার সিনেমা দেখেছি, তো সেখানে আমরা কোনো জায়গায় এই ধরনের কখনো কিস দেওয়া
এই ধরনের অভিনয় আমরা কখনো পাইনি। কেন পাইনি? সেই সময়কার সেই দাবি, সেই সময়কার এটা ছিল না। এখন আস্তে আস্তে এটা আসছে, হয়তো ভবিষ্যতে আরও বেশি আসবে। তারপরেও যখন আসে নাই, তখন কেয়া পায়েল, আপনাকে বলি, আপনার এই ছবিটা আমার মনে হয় যে তৌসিফ মাহবুব আর আপনি যে লিপ কিস করেছেন, এটা দরকার ছিল না, কোনো দরকার ছিল না। আবার এইটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, এটা ওর দরকার কি? এটা কি একটা ভালো জিনিস যেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হবে? আপনি পয়লা বৈশাখ করেছেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, খুব ভালো। আপনি বন্ধুদের সাথে গল্প করছেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, খুব ভালো। আপনি নাটকে রিল করেছেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, খুব ভালো। এগুলো তো করবেনই, এগুলো তো প্রমোশন। আরে আপনার যারা দর্শক আছে, দর্শকরা সবসময় চায় আপনাকে সুন্দরভাবে আপনি উপস্থাপন করছেন নিজেকে, সেইভাবে আপনাকে চাই। একটি ছবি দেখলাম ইউটিউবে যে আপনি গোসল করে উঠছেন, আপনার সমস্ত শরীর দেখা যাচ্ছে, এমন একটি ছবি। আবার ইউটিউবের থেকেই বলছে যে এইটি হচ্ছে এআই দিয়ে বানানো। হতে পারে আপনাকে কেউ ছোট করার জন্যে হয়তো এআই দিয়ে বানিয়েছে। তো এর জন্যে মাথা ব্যথা করার কিছু নেই। এখন এআই এমন কিছু করছে যে যেটা খুবই নোংরামি। আজকে একটি ছবি দেখলাম শেহাব শাহীনের, ছবিটির নাম ক্যাকটাস। অত্যন্ত ভালো, অত্যন্ত অ্যাকশানধর্মী একটি ছবি, অত্যন্ত ভালো লেগেছে ছবিটা। আসলে আমি এর আগেও অনেক কথাই বলেছি যে শেহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ান, ইমরুল রাফাত, এরা যেগুলো লেখে, এনারা সবাই অত্যন্ত ভালো লেখেন এবং খুব সুন্দরভাবে ডিরেকশন দেন। এবং সেই নাটক বা ওয়েব সিরিজ হোক, সেই সিনেমা হোক, সেটা কিন্তু প্রশংসা পায়, খুব সুন্দর প্রশংসা পায়। কেয়া পায়েল, আপনি ভালো নাটক করেন, আপনার অভিনয় অত্যন্ত ভালো। আপনি কয়েকদিন আগে একটি নাটক করেছেন, যে নাটকটিতে আপনার বিপরীতে জোভান ছিল। জোভান অত্যন্ত সুন্দর নাটক করেছে। সেই নাটকে আপনারা দুজনকে ভালোবাসেন, পরে আপনি যখন হারিয়ে যান, তখন পরে আপনি পাগল হয়ে যান, এবং পাগলের একটি সুন্দর অভিনয় আপনি করেছেন। এবং এত সুন্দর মেকআপ ছিল যে মেকআপটি কেউ সহজে ধরতে পারবে না যে এটা কেয়া পায়েল না কে। তা আপনার এই নাটকটির আসলে প্রশংসাই করতে হয়, যে নাটকটি খুব অদ্ভুত হয়েছে। এবং জোভান লাস্টে আপনার পেটের বাচ্চাটা, আপনার বাচ্চা যখন বড় হয়ে যায়, সেই বাচ্চাটাকে নিয়ে জোভান ঘুরছে, আপনার সঙ্গী ঘুরছে, সে আপনাকে অনেক খুঁজেছে, আপনাকে পায়নি। নাটকের লেখক খুব ভালো লিখেছেন এবং আপনারা দুজন খুব সুন্দর অভিনয় করেছেন। তো কেয়া পায়েল, আমি আপনার মঙ্গল চাই সবসময়। আপনি যেভাবে নাটক করে যাচ্ছেন সেইভাবে নাটক করেন। তবে একটি জিনিস আমি সবসময় বলি যে একটু পরিশীলিত হতে হবে, যাতে পরিবার নিয়ে সবাই নাটক দেখতে পারে। পরিশীলিত হলে হবে কি, যে আপনার নাটকের প্রিয়তাও পাবে, আপনার নাটক লোকে দেখবে এবং আপনার নাটকে সবাই সম্মিলিতভাবে ভাই বোন মা বাবা মিলে একসাথে দেখতে পারবে। তা আপনি নিজে একটু চিন্তা করবেন যে কোন সিনটি না করলে হয়, ডাইরেক্টর সাহেবকে বলবেন। ডাইরেক্টর সাহেবদেরকেও বলি যে আপনারাও এমনভাবে নাটকগুলো লিখবেন যে নাটকগুলো যাতে ফ্যামিলি নিয়ে দেখা যায়, ফ্যামিলিয়ান হয়, নাটকগুলো ফ্যামিলিয়ান হয়। তাই ফ্যামিলিয়ান নাটক একসময় দেখেন আমাদের নাটক ছিল, কিছুদিন আগেও হুমায়ুন আহমেদ সাহেব যে সমস্ত নাটক করতেন, সে সমস্ত নাটকগুলো কত মানুষ অভিনয় করেছে। একটি নাটকে কত শিল্পী এবং যৌথ পরিবার, বড় পরিবার কথা বলছে। এই ধরনের নাটক এখনও হয়, কিন্তু কম। এই ধরনের নাটক কিন্তু সবাই খুব উপভোগ করে দেখে। তা আমি ডাইরেক্টর এবং রাইটার আপনাদের দুজনকেই অনুরোধ করি যে এই ধরনের নাটকে এই যারা সুন্দর অভিনয় করে তাদেরকে নিয়ে এরম সুন্দর ফ্যামিলিয়ান নাটক করেন, আমরা উপভোগ করি। আপনাদের নাটক আমরা যত দেখব আপনাদেরই তত ভালো লাগবে, আপনারা তত খুশি হবেন যে না, আমার নাটক এত মিলিয়ন ভিউ হয়েছে, তার মানে এতজন দেখেছেন। যাই হোক, কেয়া পায়েলের বয়স হয়েছে মনে হয়
26 সালে সম্ভবত তার 26 বছর মতন হয়েছে। তো 26 বছর বয়সে আপনি এত নাম যশ কামিয়েছেন, এত কাজ করেছেন এবং এত কিছু পরেও আপনি এত অল্প বয়সে এত সুন্দর একটি সুনাম অর্জন করেছেন, এইটাকে ধরে রাখতে হবে। এই জন্যে অন্যান্যদের মতো গা ভাসিয়ে দিলে চলবে না। আপনার একটা সময় আসবে যে সময় আপনি আর নাটকে নানি, দাদি, মা এসব ছাড়া আপনি আর কিছু হতে পারবেন না। তখন আপনার ভালো লাগবে না। তখন যদি দেশে থাকেন তাহলে ভালো, আর দেশে না থাকলে বিদেশে যেয়ে নিজে আরাম করে সংসার করবেন। দেখেন আমাদের অনেক নায়িকা আছে। ঈশিতা আমাদের এখানে অনেক নাটক করেছে। রিচি সুলাইমান আমাদের এখানে অনেক নাটক করেছে। বিজরি বরকতুল্লাহ আমাদের এখানে অনেক নাটক করেছে। শমিকা স্যার আমাদের এখানে অনেক নাটক করেছে। যে যার মতো আলাদা আছে, যে যার মতো ভালো আছে। অনেকে বিদেশেও থাকে, সংসার করছে, বাইরে ভালোভাবে থাকছে। ঠিক তেমনি আপনারাও এমনভাবে আমাদের মনে রেখাপাত করে যাবেন যেন আমরা ভবিষ্যতে আমাদের পরের প্রজন্ম যখন কথা বলবে তখন যেন আপনার কথাটি উঠে আসে যে উনি একজন ভালো অভিনেত্রী ছিলেন এবং উনি সবাইকে মনোরঞ্জন করেছেন এবং সবাইকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, সবাইকে এমন নাটক উপহার দিয়েছেন যে সবাই মনোমুগ্ধর মতো এই নাটকগুলো দেখেছে। তো কেয়া পায়েল, আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকবেন। আপনার আশা করি ভবিষ্যতে এই সমস্ত কিছু মেনে চলার চেষ্টা করবেন। জানি যে আপনাদের অনেক কিছু ডাইরেক্টরদের কথা মতন করতে হয়, তবুও ডাইরেক্টররাও তো আপনাদের মতোই মানুষ। সেই জন্য এমন দুই একটি সিন বাদ দিলে তেমন কিছু হয় না। আর আপনি তৌসিফ মাহবুবের সাথে যে চুমু খেয়েছেন এইটা ঠিক হয়নি। এটা নাটকের দৃশ্য হোক আর যাই হোক, আমি কোনো নাটকে পাইনি। আমি সার্চ দিয়ে দেখেছি, আমি কোনো নাটকে পাইনি। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় এটা ঘোরাঘুরি করছে। এটা মোটেই ভালো হয়নি। আমি আগেও বলেছি, এখনও বলছি। তা এইটার থেকে একটু বিরত থাকার চেষ্টা করেন। আপনার নেক্সট প্রজন্ম না পরের প্রজন্মকে আর বলতে হবে না, তারা এমনিই এগুলা নাটকের মধ্যে চলে আসবে। যাই হোক, আপনি ভালো থাকেন, আপনি সুন্দর থাকেন, আপনার ভবিষ্যৎ ভালো হোক, আপনি ভালোভাবে সবার সাথে মেশেন, আপনার যেন ভালো রেপুটেশন আছে, এই রেপুটেশন নিয়েই আপনি সবার মাঝে বেঁচে থাকেন, এই আশা রেখে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।